ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাঠ কর্মীরা জানিয়েছিলেন দ্বিতীয় দিনের মতো শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে, অথচ মাঝরাতে ঝটিকা সফরে গিয়ে বিভিন্ন জায়গায় কোরবানির বর্জ্য পড়ে থাকতে দেখলেন প্রশাসক আব্দুস সালাম। তাৎক্ষণিক কর্মীদের ডেকে অপসারণের নির্দেশ দেন তিনি। এ সময় দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও জানান আব্দুস সালাম। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ঘড়ির কাঁটায় রাত 2টা, জুরাইন এলাকা। বর্জ্য অপসারণ তদারকিতে ঢাকা দক্ষিণ সিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা সরজমিনে পেলেন বর্জ্যের উপস্থিতি, অথচ এই এলাকার মাঠ পর্যায়ের কর্মীরা জানিয়েছিলেন সব বর্জ্য অপসারণ করা হয়েছে অনেক আগেই। মধ্যরাতে কর্মকর্তাদের সাথে দক্ষিণ সিটির নানা জায়গায় বিষয়টি সরজমিনে তদারকি করেন প্রশাসক আব্দুস সালাম। যেখানেই বর্জ্য পড়ে থাকতে দেখেন তৎক্ষণাৎ পরিচ্ছন্নতা কর্মী ডেকে তা পরিষ্কারের নির্দেশ দেন। যে তারা যে বলে দিল যে এই জায়গাটা 100% পরিষ্কার হয়ে গেছে, এখন আমি না দেখা পর্যন্ত নিশ্চিত হতে পারি না। তবে আজকের পরেও যদি কোথাও বর্জ্য জমে থাকে তাহলে দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বাট এটি আমি মনে করি যে সিআই সহ এখানকার যে পিসিএসপি এবং তার ঊর্ধ্বতন কর্মকর্তা আছে সেগুলো সুপারভিশনে একটু গাফিলতি আছে। দ্বিতীয় দিনের বর্জ্য শতভাগ সম্পন্ন হয়েছে বলে একটা রিপোর্ট আমাদের কাছে মিটিংয়ে উপস্থাপন করা হয়েছে। এর আগে শুক্রবার কোরবানির বর্জ্য অপসারণে দায়িত্ব অবহেলার কারণে ঢাকার 2 সিটি কর্পোরেশনের আঞ্চলিক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।